শীতকাল চলে গেল আর আমি এখন এসেছি শীতের একটি রেসিপি নিয়ে। যাই হোক, আমার এই ভিডিওটা শীতকালেই করা, বেশ তখন জমজমাট শীত পড়েছিল। আর জানেন তো, শীতের বিকেলে বা রাতে কড়াইশুঁটির কচুরি খেতে কি ভালো লাগে। তো আমারও একটা দিন এই কচুরিটা বানানো হয়েছিল আর কি। তো ভালো করে আমি কড়াইশুঁটিগুলোকে পেস্ট করে নিয়েছিলাম। পেস্ট করে নিয়ে তার মধ্যে দিলাম 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, তারপরে আস্তে আস্তে দিয়ে দিলাম চিনি, অল্প একটু নুন আর লঙ্কার গুঁড়ো দিতে পারেন, কিন্তু যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে তাই আমি লঙ্কাটা একেবারেই অ্যাভয়েড করেছি। আর না হলে কাঁচা লঙ্কাও একটা কিন্তু এই বাটার মধ্যে ফেলে দিতে পারেন, কিন্তু আমি ফেলিনি, আমার মেয়ে একদম ঝাল খায় না। তো যাই হোক, তারপর একটুখানি তেল দিয়ে তেলের মধ্যে ভালো করে কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে বাটাটাকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে পুর ভরার আগে, মানে পুর ভরে ব্যাপারটা তো ঠিক করা যায়, কিন্তু আমার কাছে সবথেকে ইজিয়েস্ট ওয়ে লাগে এইটা। আমি একবারে গরম জল দিয়ে ময়দাটাকে এই ব্যাটারটা দিয়ে ভালো করে মেখে নিই। আর দেখুন একদম স্টিকি লাগছে না হাতে, সেইভাবে আমি মেখে নিয়েছি ব্যাটারটা। খুব ভালো হয়েছে ময়দা মাখাটা। তো আমি এখানে লুচি বেলা শুরু করে দিয়েছি। বেশি লুচি বেলবো না, 5-6টা মতো বেললেই হয়ে যাবে, আমি আর আমার বর খাবো। তো প্রথম লুচিটা কিছুতেই ফুলে উঠলো না, জানি না কেন, হয়তো তেলটা সেইভাবে গরম হয়নি। লুচি ভাজতে গেলে কিন্তু তেলটা গরম হওয়াটা খুব দরকার, আবার তেলটা বেশি গরম হলেও পুড়ে যাবে, যেটা লাস্টের দিকে হয়ে থাকে। তো আমি প্রথম লুচিটা ভাজিনি বলে প্রথমত বেশ মন খারাপই করছিলাম, কীরকম হলো। আমার হাতে তো লুচি খুব ফুলতো, অনেকদিন বাদেই লুচিটা করছি, অনেকদিন লুচি খাওয়া হয় না, কিন্তু তারপর থেকে এই দেখুন একদম ফুলকো ফুলকো লুচি হচ্ছে, একদম টুই টুই করে ফুলে উঠছে। কি ভালো লাগছিল খেতে। পরে লুচিগুলো সত্যিই খুব ভালো হয়েছিল। আর এইভাবে আপনারা মেখে দেখবেন, ওই একটা একটা করে আলাদা পুর ভরার ঝামেলাও থাকবে না। মানে আর প্রত্যেকটা লুচির প্রত্যেকটা কানায় কানায় কড়াইশুঁটির ফ্লেভার অপূর্ব খেতে লাগে, অপূর্ব। মানে আমার এইভাবেই আমি করি আমার তাড়াহুড়ো সময়, আর খেতেও খুব ভালো হয়, কোনো দিক থেকে কোনো অসুবিধা হয় না, খুব ভালো লাগে। তারপর কড়াইশুঁটির কচুরি শীতকালে তরকারি দিয়েও ভালো, না আলুর দম দিয়ে বেশি ভালো লাগে তরকারির থেকে, মানে আলুর তরকারিটা হলে বেশি ভালো লাগে। ছিল আমার কাছে আলু ফুলকপির তরকারি, নিয়ে বসেছিলাম। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, কি ভালো হয়েছে খেতে। তো আলুর দম দিয়ে আমার ততটা ভালো, ফুলকপি আলুর তরকারি দিয়ে আমার ততটা ভালো লাগেনি, আমার সস দিয়ে খেতে ভীষণ ভালো লাগছিল।